ওয়েলকাম ফ্রেন্ডস। যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প, যেখানে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, মাধ্যমিক পাস এবং বর্তমানে বেকার, তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা ও ভাতা পায় তারা আবেদন করতে পারবেন না। যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হবে 15ই ফেব্রুয়ারি 2026 থেকে এবং শেষ হবে 26শে ফেব্রুয়ারি 2026। 1লা এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে। আবেদন করতে হবে নিজের বিধানসভা এলাকার যুবসাথী ক্যাম্পে গিয়ে, অফলাইনে ফর্ম পূরণ করে, অনলাইনে নয়, ক্যাম্পের মাধ্যমেই আবেদন করতে হবে। যুবসাথী প্রকল্পে কি কি ডকুমেন্ট লাগবে? আধার কার্ড, ভোটার আইডি, মাধ্যমিক সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, আবেদনকারীর ছবি ও স্বাক্ষর। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা কি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন না। কৃষক বন্ধু প্রকল্প পান তারা কি যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবেন কি পারবেন না সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে আবেদন করতে পারবেন, কারণ কৃষক বন্ধু মাসিক কোনো ভাতা নয়। তো বন্ধুরা, এটা একটা যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাই আপনাকে যুবসাথী ক্যাম্প থেকেই নিতে হবে এবং সেখানেই ফিল আপ করে জমা দিতে হবে। এই ফর্মটি ফিল আপ করার আগে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, যেমন টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি। যদি আপনার ফর্মটা ইংলিশে ফিল আপ করেন, এই ক্ষেত্রে ইংরেজি বড় হাতের অক্ষরে এটা পূরণ করবেন। এবং আরেকটি যেটা লেখা আছে, প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স হোয়ার এভার অ্যাপ্লিকেবল, যেখানে প্রযোজ্য সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তারপরে ডান দিকের কর্নারে আপনাকে একটা ছবি লাগাতে হবে, পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি এইখানে লাগাতে হবে। এরপরে এই ফর্মটি যেখান থেকে আপনি নিচ্ছেন সে দুয়ারে সরকার ক্যাম্প হতে পারে অথবা যুবসাথী ক্যাম্প হতে পারে। এই ক্যাম্পে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন। পরপর এইভাবে লিখবেন। নিচেরটা যেমন আমি আধার নাম্বার লিখেছি, এরকমভাবে পরপর লিখবেন। এরপরে নেক্সট হচ্ছে আধার নাম্বার। এই আধার নাম্বারটা আপনারা, আমি জাস্ট এখানে ডেমো হিসেবে দেখিয়েছি, আধার নাম্বারটা এইভাবেই লিখবেন। কোথাও যেন কোনো বক্স না ছাড়া হয় এটা লক্ষ্য রাখবেন। এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এরপরে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অনুযায়ী, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে মাধ্যমিকের সার্টিফিকেটে যেভাবে নামটি আছে সেইভাবে নামটা এইভাবে, এই নামটা এখানে লিখবেন। এবং নাম এবং টাইটেলের মাঝে একটা যেন গ্যাপ থাকে, অর্থাৎ আমি একটা ঘর ছেড়ে দিয়েছি, এই ঘরটা যেন ছাড়া থাকে। এরপরে নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। আপনারা মোবাইল নাম্বারটা এইভাবে এন্টার করবেন। আপনার 10 সংখ্যার যে মোবাইল নাম্বার সেটা এইভাবে এন্টার করবেন। এরপরে ইমেল আইডি, এখানে বলা হচ্ছে যদি থাকে, যদি আপনার ইমেল আইডি থাকে তবেই এইভাবে লিখবেন, যদি না থাকে এটা লেখার দরকার নেই। এরপরে জেন্ডার, যদি আপনি মেল হন তাহলে আপনি মেলের ঘরে এই টিক চিহ্নটা দেবেন, যদি ফিমেল হন সেই ক্ষেত্রে ফিমেলের ঘরে টিক চিহ্ন দেবেন এবং অন্যান্যদের ক্ষেত্রে অন্যান্য যে বক্স এখানে টিক চিহ্ন দেবেন। পরে নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটি আপনারা এইভাবে লিখবেন। প্রথমেই তারিখটা দেবেন, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এইভাবে লিখবেন। এবার আপনাদের বয়স 1/4/2026 এর হিসাবে আপনার বয়স কত? আপনার ডেট অফ বার্থ থেকে 1/4/2026 এর তারিখের হিসাবে আপনার বয়স কত বছর হচ্ছে, এই বয়সটা কিন্তু আপনারা এইভাবে লিখবেন। নেক্সট হচ্ছে ফাদার নেম, অর্থাৎ আপনার বাবার নামটা এইভাবে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি। টাইটেল এবং নামের ভিতরে যেন একটা বক্স ছাড়া হয়, এইভাবে আপনারা লিখবেন। এরপরে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নামটি লিখবেন ঠিক একই রকমভাবে। তারপরে স্পাউস নেম। নেক্সট হচ্ছে স্পাউস নেম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম। এইখানে আবেদনকারী যদি ছেলে হন বা সেক্ষেত্রে তিনি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটা এইভাবে লিখবেন।
যদি আবেদনকারী মেয়ে হন সেই ক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে লিখবেন। এরপরে নেক্সট হচ্ছে ক্যাটাগরি, ইফ নট জেনারেল। যদি জেনারেল না হয় সেই ক্ষেত্রে শ্রেণীটা আপনি এসসি বা এসটি বা ওবিসি হলে সেই ঘরে আপনি টিক চিহ্নটা দেবেন। সেই ঘরে টিক চিহ্ন দেওয়ার পরে সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ সেই এসসি কার্ড বা এসটি কার্ড বা ওবিসি কার্ড যদি থাকে তার একটি নাম্বার আছে সার্টিফিকেট নাম্বার, সেই নাম্বারটা আপনারা এই ঘরে পূরণ করবেন। যারা জেনারেল তাদের ক্ষেত্রে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হন সেই ক্ষেত্রে আপনারা ম্যারিড এই বক্সে টিক করবেন। যদি আপনি আনম্যারিড হন সেই ক্ষেত্রে আপনারা এই বক্সে টিক করবেন। উইডো হন বা বিধবা বা বিপত্নিক হন সেই ক্ষেত্রে আপনারা এই ঘরে টিক চিহ্ন দেবেন। এরপরে নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। এটা খুব ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই কন্ট্যাক্ট ডিটেলসটা দেখুন একবার। প্রথমেই বাড়ির নম্বর, যদি আপনার বাড়ির নাম্বার থাকে তাহলে এটা এইভাবে লিখবেন। তারপরে ভিলেজ, টাউন বা সিটি, গ্রাম, শহর বা নগরী। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে এখানে গ্রামের নামটা এইভাবে লিখবেন। তারপরে আপনার পোস্ট অফিস, যেটা আপনার পোস্ট অফিস সেইভাবে লিখবেন। এরপরে জিপি বা ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখবেন। যদি শহরে বাস করেন সেই ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার থাকে, ক্ষেত্রে এইভাবে ওয়ার্ড নাম্বারটা লিখবেন। এরপরে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, যদি আপনি পঞ্চায়েত এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনার ব্লকের নাম লিখবেন। যদি আপনি শহর এলাকায় বসবাস করেন তাহলে আপনার মিউনিসিপ্যালিটির নামটা লিখবেন। এরপরে পুলিশ স্টেশন, আপনার থানা কোথায় সেটা থানার নামটা এখানে লিখবেন। ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এইভাবে লিখবেন। তারপরে পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা এখানে দেবেন। স্টেট, এটা অটোমেটিক ফিল আপ করা থাকবে, ওয়েস্ট বেঙ্গল। এরপরে আমরা দ্বিতীয় পেজে যাব। এইখানে দেখুন কি লেখা আছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এইখানটাও ইম্পর্টেন্ট। প্রথমে আপনাকে আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটি দেখে আপনার রোল নাম্বারটা এইভাবে বসাবেন। প্রথমেই রোল, তারপরেই নাম্বার, তারপরে কোন সালে মাধ্যমিক পাস করেছেন তার সালটা এইভাবে উল্লেখ করতে হবে। এবং আপনি যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, যেমন WBBSE হলে এইটা টিক করবেন। যদি CBSE হয় তাহলে এই ঘরটা টিক করবেন। যদি ICSE হয় তাহলে এই ঘরটা টিক করবেন। WBBME হয় তাহলে এই ঘরটা টিক করবেন এবং এইগুলো বাদ দিয়ে যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে আদার্স এই অপশানে করবেন। নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, হাইয়েস্ট, শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ মান। আপনি যতদূর পড়াশোনা করেছেন সেই পড়াশোনার এখানে লিখবেন এইভাবে। প্রেজেন্ট অকুপেশন, বর্তমান যদি কোনো পেশা থাকে এক্ষেত্রে এখানে লিখবেন। যদি না থাকে তাহলে নীল বলে লিখে দেবেন। এরপরে আরো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে ব্যাংক ডিটেইলস, অ্যাকাউন্ট ডিটেইলস। এটা দেওয়ার আগে অবশ্যই আপনার ব্যাংকের সঙ্গে আধারের লিঙ্ক আছে কিনা সেটা দেখে নেবেন। তো প্রথমেই ব্যাংকের নাম এইভাবে লিখবেন। যেমন আমি লিখেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তা ব্যাংকের নামের মাঝে যেন এইভাবে একটা করে বক্স ছাড়া হয়। তারপরে ব্যাংক ব্রাঞ্চ নেম, এই ব্যাংকটি কোথায় অবস্থিত সেই শাখার নামটা আপনারা এইভাবে লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটা খুব সতর্কতার সঙ্গে আপনার পাসবুকটা দেখে পরপর এইভাবে লিখবেন। আইএফসি কোড, এই আইএফসি কোডটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই আইএফসি কোডটা আপনারা এইভাবে ভালোভাবে সতর্কতার সঙ্গে ফিল আপ করবেন। এরপরে নেক্সট হচ্ছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। অন্য কোনো সুবিধা যদি আপনি পান সেই ক্ষেত্রে ইয়েস করবেন। যদি না পান তাহলে নোর ঘরে টিক চিহ্ন দেবেন। যদি পান তার বিস্তারিত বিবরণ এখানে লিখতে হবে। এই ফর্মের সঙ্গে আপনারা কি, কি জমা দেবেন তার একটা তালিকা এবং চেকলিস্ট দিয়েছে এখানে। যেমন সংযুক্ত নথিপত্রের তালিকা। প্রথমেই দেখুন অবশ্যই স্বপ্রত্যয়িত হতে হবে, নিজের সেলফ সাইন করবেন। ১ নম্বরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তার জন্য এখানে টিক চিহ্ন দেবেন। ২ নাম্বার মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মার্কশিট, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। অবশ্যই এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট
বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এখানে দেবেন। এই কারণে এখানে টিক চিহ্ন করবেন। কপি অফ আধার কার্ড, অবশ্যই আধার কার্ডের জেরক্স কপি দেবেন, সেই কারণে এখানে টিক চিহ্ন করবেন। কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডটাও দেবেন এখানে, তার জন্য এখানে টিক চিহ্ন দেবেন। ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের ১ম পাতার অবশ্যই জেরক্স এখানে দেবেন, অথবা আপনারা ক্যানসেল যে চেক, বাতিল চেক, অর্থাৎ চেকের উপর একটা ক্যানসেল লিখে সাইন করে এখানে দেবেন এই ফর্মের সঙ্গে, যদি পাসবুক না থাকে। দিয়ে এখানে টিক চিহ্ন করবেন। ৬ নাম্বার বলা হচ্ছে কপি অফ এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট। যদি আপনি এসসি, এসটি, ওবিসি হন, সেই ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটের জেরক্স করে অবশ্যই এখানে দেবেন। এই ক্ষেত্রে এখানে টিক চিহ্ন করবেন। লাস্ট হচ্ছে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ স্বঘোষণাপত্র। এটা আপনি নিজে পড়ে নিন এবং নিচে সাইন করবেন। তারপরে বাম দিকে ডেটটা দেবেন। যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন বা যে ডেটে আপনি ফর্মটা জমা দিচ্ছেন, সেই ডেটটা এখানে দেবেন। এই ঘোষণাপত্রে কি লেখা আছে? আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই, তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। ৩ নম্বরে বলা হচ্ছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয়, তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এই বলে ঘোষণাপত্র আপনি করলেন। এরপরে নিচে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এইখানে আবেদনকারীর স্বাক্ষর করতে হবে ঠিক এইভাবে। তারপরে ডানদিকে ডেট বা তারিখ এইভাবে বসাবেন। যে ডেটে আপনি ফর্মটা ফিল আপ করছেন বা যে ডেটে আপনি ফর্মটি সাবমিট করছেন, সেই ডেটটা এখানে বসাবেন। লাস্ট হচ্ছে এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, এইটা কিন্তু আপনাকে, আপনি যখন ফর্মটা জমা দেবেন, তার আগে কিন্তু এই ফর্মটা দুয়ারে সরকার ক্যাম্পে হলে তার রেজিস্ট্রেশন নাম্বার বা আ যুবসাথী ক্যাম্পে হলে তার রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই উপরে যেমন লিখেছিলেন সেইভাবে এখানে লিখবেন। তারপরে এখানে নিজের আই বলে নিজের নাম লিখবেন, পরে বাবার নাম লিখবেন। লেখার পরে এখানে অ্যাপ্লিকেশন কোন ডেটে করেছেন তার ডেটটা এভাবে লিখবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার লিখবেন। তারপরে আপনার আধার নাম্বারটা এভাবে লিখবেন। লেখার পরে নিচে এইটা আপনি ফর্মটা যখন জমা দেবেন, কাউন্টারে, তখন আপনাকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাই আপনাকে কেটে এখান থেকে আপনার হাতে ধরিয়ে দেবে। তারা রিসিভড অন, এই ডেটটা কবে রিসিভ করছে তার ডেটটা এখানে বসাবেন এবং সিগনেচার করবেন এবং অফিসের যে সিল সেইটা এখানে স্ট্যাম্প করবেন। করে আপনাকে এই কাটিং অংশটা বা অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনাকে দিয়ে দেবে। তারপরে এটা আপনি রেখে দেবেন, পরে আপনাকে স্ট্যাটাস চেক করার জন্য। এইভাবে বন্ধুরা আপনারা ফর্মটা খুব সতর্কতার সঙ্গে ফিল আপ করবেন। না হলে আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আপনারা Google Chromeটি ওপেন করবেন। সেখানে লিখবেন যুবসাথী প্রকল্প, লিখে সার্চ করবেন। সঙ্গে, সঙ্গে আপনারা পরের পেজে এসে ১ম এ যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যুবসাথী প্রকল্প, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে যুবসাথী প্রকল্পের যে পোর্টাল বা ওয়েবসাইটটি করা হয়েছে, সেই পোর্টালে আপনি সরাসরি চলে আসবেন। এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং প্রত্যেকটা সম্পর্কে আপনারা জানতে পারবেন, কবে কি আবেদনপত্র জমা দিতে হচ্ছে, কোথায় ক্যাম্প হচ্ছে, ডিটেইলসটা এখান থেকে আপনারা পাবেন। এইখানে একটা জিনিস দেওয়া আছে দেখুন, এই কিউআর কোডটা স্ক্যান করে কিন্তু আপনি সরাসরি WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তার জন্য এই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এইভাবে যাই হোক আপনারা কিভাবে ফর্ম পূরণ করবেন এখান থেকেও গাইড পাবেন। তো এটা হচ্ছে যুবসাথী প্রকল্পের একটা ওয়েবসাইট, অবশ্যই এটা দেখে নেবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।